নিয়েছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছেন, আবার বিএনপির দিকে আঙুল তুলে কথা বলছেন। এদেশের মানুষ এই ষড়যন্ত্রকে কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ জানে। গত 17 বছরে আমার নেত্রী, আমার নেতা, বিএনপি পরিবার আওয়ামী লীগের সাথে আতাত করে রাজপথে কর্মসূচি করে নাই। আমরা বিএনপিতে যারা আছে তারা ত্যাগ করেছে, তারা জীবন দিয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, কারাগারে রুদ্ধ অবস্থায় ছিল। আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কত ত্যাগ করেছেন, কতজনকে হারিয়েছেন। সময় এসেছে বিদায় বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্যতা করে কথা বলার চেষ্টা করবেন না। বিএনপি হাজার নয়, কোটি কোটি মানুষের দল। এই কোটি কোটি মানুষ এই বক্তব্যকে তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানায়। কথাবার্তা যা বলবেন মেপে ঝরপে বলাই ভালো। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধানও আজও পর্যন্ত পাই নাই। কাজেই বিএনপিকে নিয়ে কথা বলতে হলে হিসাব এবং নিকাশ করে কথা বলতে হবে। বাংলাদেশে এখন কিছু ভুইফোর রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে, তারা বিএনপিকে ঠেকানোর চেষ্টা করছে। বিএনপি গণমানুষের দল, যারা এই ধরনের কথা বলে তাদের কোনো গণভিত্তি নেই, যার কারণে তারা নির্বাচনকে ভয় পায় এবং অন্তর্বর্তী সরকারকে বলার চেষ্টা করছেন যে তারা বলার চেষ্টা করছেন যে যতদিন ইচ্ছা ততদিন থাকেন। চরমুনাইকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের থেকে আতাত করে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছেন, আবার বিএনপির দিকে আঙুল তুলে কথা বলছেন। এদেশের মানুষ এই ষড়যন্ত্রকে কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ জানে। কারণ বিএনপি হলো গণমানুষের রাজনৈতিক দল। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত নেতা তারেক রহমান, বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হলো বিএনপি। কাজেই বিএনপিকে নিয়ে কোনো কথা বলবেন না। যারা বিতর্কিত কথা বলার চেষ্টা করছেন তাদেরকে আমরা রাজপথে গণমানুষকে নিয়ে তাদেরকে আমরা রুখে দিতে চাই।